নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে বাঙালিদের তথাকথিত খাবার ভাত রুটি ছাড়া অন্যান্য কিছুর ওপর কেন গুরুত্ব দেব, বিশেষ করে মিলেট জাতীয় খাবারের ওপর, অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি, ওটস এগুলো। তো কনজিউমারিজমের যুগে এভাবেই প্রেজেন্ট করা হচ্ছে যে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, হাই ফাইবার, প্রচুর শরীরের পক্ষে ভালো। এগুলো একদম সত্যি কথা, এগুলো কোনো অন্যথা নেই। কিন্তু কথা যেটা হচ্ছে যে এটাই একমাত্র কথা নয়, এর সঙ্গে অন্য কতগুলো বিষয় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যেমন হচ্ছে যে আমরা যেহেতু এখন পপুলেশনের দিক থেকে পৃথিবীতে প্রথম, তো সেক্ষেত্রে আমাদের বসবাসের জন্য বা অন্যান্য ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য জমি ব্যবহার করতে গিয়ে চাষের জমি কমে গেছে, সয়েল কোয়ালিটি ডিগ্রেডেশন, ক্লাইমেট চেঞ্জ, এরকম নানা প্রবলেম আছে। তার ফলে কিন্তু ধান, গম এই জাতীয় চাষগুলো কিন্তু করা সম্ভব হচ্ছে না, এবং যেটুকু হচ্ছে সেটুকু খুব কম পরিমাণে হচ্ছে, যেটা আমাদের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। কিন্তু মিলেট জাতীয় খাবারগুলো কিন্তু মিলেট জাতীয় শস্যগুলো কিন্তু ভীষণ রকম প্রতিকূলতার সঙ্গে লড়েও প্রচুর উৎপাদন করতে পারে, প্রচুর ফসল উৎপাদন করতে পারে, যা আমাদের চাহিদা পূরণ করতে সক্ষম। তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে দাঁড়িয়ে যে ফুড ডাইভার্সিটি যদি না থাকে, তাহলে আমরা সারভাইভ করতে পারবো না। শুধু যদি ভাবি যে শুধু রুটি খেয়ে থাকবো বা শুধু ভাত খেয়ে থাকবো, তাহলে কিন্তু সম্ভব হবে না এই পপুলেশনকে মেনটেন করা। তো সেই জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম খাবারকে ফুড হ্যাবিটের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। না হলে বারবারও আমি রোজ কদিন বলছি যে আমরা ফুড ক্রাইসিসের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, সেটা কিন্তু আমাদের কাছে প্রকট হয়ে উঠবে। অর্থাৎ আমরা খাবার কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পাবো না। সেই জন্য আমাদের কিন্তু আস্তে আস্তে মিলেটের ওপর ডিপেন্ডেন্সি বাড়াতেই হবে। তো সেটা শুধুমাত্র যে ওই হাই ফাইবার আছে, হার্ট ভালো থাকবে, ওজন কমানো, এই সব ব্যাপারগুলো অনেকটাই আমি বলবো যে কনজিউমারিজমের মাধ্যমে এইগুলো চালানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা খুব সহজেই বিজ্ঞাপন দ্বারা প্ররোচিত হই, বা অত্যন্ত নিজেদের এইসব বিষয় নিয়ে কি করে সুন্দর হওয়া যায়, কিছু মনের সৌন্দর্যর থেকে আমাদের শরীরের সৌন্দর্যটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ওঠে। ফলে এইভাবে আমাদের বিষয়টাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমন আগেকার দিনে ওই পাপের ভয় দেখিয়ে অনেক কাজকে আটকানো হতো, খারাপ কাজকে, ঠিক এটাও সেই রকম, যে আপনি সুন্দর হবেন, আপনি দেখতে ভালো থাকবেন, আপনি এই হবে ওই হবে করে নানা রকম। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে যদি আমাদের ফুড ডাইভার্সিটি না থাকে, আমরা ফুড স্কারসিটির দিকে পৌঁছে যাব, বা ফুড ক্রাইসিসের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। যেমন ধরুন, ফলন কমে যাওয়ার জন্য এখন সেভাবে ফলের উৎপাদন হয় না। তো ফলের উৎপাদন হয় না, তো আমরা যদি ফল না খাই, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে না, রোগ প্রতিরোধক ক্ষমতা, সেই জন্য কি করছি, আমরা ডিটক্স ওয়াটারে চলে যাচ্ছি। যে সব রকম ফল, একটা ফল কেটে পরিবারের সবাই মিলে যদি খাই, তাহলে সেরকমভাবে আমরা কিছু আমাদের শরীরের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ভিটামিনসগুলো পাবো না। সেই জন্য কি করা হচ্ছে, যে ওই জলে দীর্ঘক্ষণ ফলগুলো কেটে ভিজিয়ে রেখে তার যতটা সম্ভব নির্যাস বার করে নিয়ে যদি আমরা খাই, তাহলে একটু বেটার অবস্থায় যেতে পারি আমরা, আর কি অন্তত শরীরের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো বেরিয়ে যেতে পারে।
তো অ্যাটলিস্ট ভিটামিন না হোক, অন্তত খারাপগুলো যাতে বেরিয়ে যায় সেই বিষয়টা অ্যাসিওর করার জন্যে এখন এই ডিটক্স ওয়াটার বা এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের আসল জায়গাটা কি করতে হবে। যতটা সম্ভব চেষ্টা করুন যে ফাঁকা জায়গা রাখা, যাদের নিজেদের বাড়ি আছে টুকটুক করে চাষ করার চেষ্টা করুন। ফুড ডাইভার্সিটি বাড়ান, যারা আগেকার মানুষ আছেন রিজিড থাকবেন না যে ভাত আর রুটি ছাড়া কিছু খাবো না, হ্যাঁ, একটু অন্যান্য জোয়ার বাজরা রাগি ওটস এগুলোর ওপর ডিপেন্ডেন্সি বাড়ান, না হলে না আমরা ভয়ানক দিনে পৌঁছে যাব। তো সেই দিনটাকে এড়ানোর জন্য কিন্তু একটু আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। আর প্রত্যেকের বাড়িতেই টবে হোক মাটিতে হোক যেখানেই হোক একটু চাষাবাদ করতে হবে আর কি। আমাদের প্রত্যেককে এই দায়িত্বটুকু নিতে হবে। তাতে সুবিধে হচ্ছে আমাদের খাদ্যের চাহিদাও পূরণ হবে, তারপরে আমরা অক্সিজেনটাও পাবো, আমাদের পরিবেশ থেকেও দূষিত পদার্থের পরিমাণ কমবে, অর্থাৎ সব দিক থেকেই আমরা বেনিফিটেড হব। তাই অবশ্যই করে ফুড হ্যাবিট চেঞ্জ করুন এবং মিলেটের দিকে এগিয়ে যান, এবং একই সাথে কিন্তু প্রত্যেকে একটু একটু করে চাষাবাদের অভ্যেস করুন, সেটা টবে হোক বা বাড়ির মাটির তে হোক, যেখানেই হোক সেটা কিন্তু করুন। এবং অবশ্যই কিন্তু আর একটা জিনিস মেনটেন করবেন যে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন যেটা, সেটাকে অবশ্যই মেনটেন করবেন। যাদের জিরো ওয়েস্ট ক্যাম্পেইন সম্বন্ধে শোনা হয়নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা তো দেখে যে কোনো সময় দেখে নিতে পারবেন, সেটা একটু করবেন। তো আজকের বিষয়টা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে যে আমি যে অনুরোধটা আপনাদের কাছে রাখলাম অবশ্যই সেই অনুরোধটা আপনারা রাখবেন, এই আশা করে আজকের বিষয়টা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আমাদের নিজেদের জেনারেশনকে বাঁচার ব্যবস্থা করে দিন, সাথে করে এদেরও ভবিষ্যৎটা একটু প্লিজ নিশ্চিত করে দিন। নমস্কার।